কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত সপ্তাহে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার গণ্ডি শহর ছাড়িয়ে রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার রাত দখলের আন্দোলন কর্মসূচিতে একদিকে যেমন বয়স নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক জনতার নজিরবিহীন ঢল দেখা গিয়েছে, তেমনি এই প্রতিবাদ চলাকালীন আর.জি. কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য। প্রশ্ন উঠেছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলে কারা ঢুকেছিল হাসপাতালে ভাঙচুর চালাতে, তাদের উদ্দেশ্যই বা কী ছিল? প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এর পাল্টা জবাবে কলকাতা পুলিশের তরফেও বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে, ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তারা বলছে এই ঘটনা নিয়ে গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং তাকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর অব্যাহত। হামলার ঘটনার প্রসঙ্গে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, যতটুকু তথ্য পেয়েছি তাতে আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছেন। আমি কাল মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক। আমরা রবিবারের মধ্যে তদন্ত শেষ করব ঠিক করেছিলাম। কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তখন ওদের সহযোগিতা করব। এর আগে একটি অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বুধবার বলেছিলেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতার মায়া করি না। বুধবার রাতের হামলার জন্য তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি সহ বিরোধীরা। আবার নাম না করেও স্বাধীনতা দিবসে মন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আর.জি. কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে তাতে জনগণ ক্ষুব্ধ। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে রাজ্যকে। বুধবার রাতের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আর.জি. করের চিকিৎসক, পড়ুয়া এবং কর্মীরা। বৃহস্পতিবার নতুন অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভও দেখান পড়ুয়াদের একাংশ।